আসসালামু আলাইকুম। আমি ছোট বাচ্চাদের গারারা প্যান্ট তৈরি করে দেখাবো। আর গারারা প্যান্ট কাটার আগে আমি কাগজে মাপ দিয়ে আপনাদেরকে কিভাবে কাটতে হবে, কাপড়টা আমি কিভাবে ভাঁজ করব সেটাকে দেখিয়ে দিব। আমি 4 বছরের বাচ্চার গারারা প্যান্ট তৈরি করে দেখাবো। আপনারা চার বছরের বাচ্চার গারারা প্যান্ট তৈরি করার জন্য 2 গজ কাপড় নিয়ে নেবেন। 2 গজ কাপড় হলে নিচের কুচিটা অনেক হবে এবং দেখতে সুন্দর লাগবে। আর যদি কুচি কম চান তাহলে সর্বনিম্ন কাপড় লাগবে 1 গজ 5 গিরা। আমি টুকরা কাপড় দিয়ে দেখাবো। আর আপনারা যদি টুকরা কাপড় দিয়ে কিভাবে কাটতে হন আমার ভিডিওটা দেখলে আপনারা টুকরা কাপড় কিনে এনেও আপনারা কিভাবে ছোট ছোট টুকরা কাপড় দিয়ে জোড়া দিয়ে কিভাবে প্যান্ট তৈরি করবেন সেটা দেখলেই বুঝতে পারবেন। আর আমি এখন কাগজে প্রথমে আমি কাপড়টিকে কিভাবে ভাঁজ করব, কিভাবে দাগ দিব সেটা আমি কাগজে দেখিয়ে দিব। এটা ধরুন আমার কাপড়টিকে আমি এইভাবে ভাঁজ করব। ভাঁজ করে এইভাবে আরেকটি ভাঁজ নিয়ে নেব। তাহলে আমার 1 ভাঁজ 2 ভাঁজ হলো। এখানে আমার তাহলে 4টা পার্ট হয়ে গেল। এখন এই কাপড়ের পার্টটিকে এই দিক দিয়ে আমি কোমরের মাপ নিব। আমি বাচ্চাটার কোমরের মাপ নিব ঢোলা সহ 30 ধরলাম। এখানে আমাদের টোটাল 30, মানে 4 ভাঁজ করলে আমাদের 4 ভাঁজ খুলে যখন আমরা এইভাবে ধরবো, এইভাবে ধরলে হবে আমাদের 15 এবং টোটালটা মিলিয়ে হবে আমাদের 30 এবং এইভাবে ধরলে হবে 30-এর অর্ধেক 15, 15-এর অর্ধেক 7.5, তাহলে এইটুক হবে আমাদের 7.5। এখানে আমরা 7.5-এ একটি দাগ দিয়ে নিব। এটা হচ্ছে আমাদের কোমরের মাপ, যেটা রাবারের জন্য। এবং রাবারের জন্য আমরা 2 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রেখে তারপর মাপটা নিব। এটা ধরুন আমার 2 ইঞ্চি ফাঁকা জায়গা রাবারের জন্য এবং আমি টোটাল নাম্বারটা নিব বাচ্চার 22। বাচ্চার কোমর থেকে আমি যে বাচ্চার মাপ নিচ্ছি সেই মাপটা আমি বলে দিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চার মাপ অনুসারে বা বড় যার জন্য তৈরি করেন না কেন তার মাপ অনুসারে একইভাবে তৈরি করে নিতে পারেন। আপনারা রাবারের মাপ 2 ইঞ্চি বাদ দিয়ে আমি কোমর থেকে বাচ্চাটার হাঁটু পর্যন্ত লম্বা নিব কাপড়ের 13। তাহলে আমি এখানে ধরুন আমার 13, হাঁটু পর্যন্ত আমার 13 এবং হাঁটুর মাপ নিব আমি, হাঁটুর ঘেরটা নিব আমরা। হাঁটুর আপনারা কতটুকু হাঁটুর জায়গাটা ফাড়া রাখতে চান, কতটুকু ঢোলা রাখতে চান সেই অনুসারে মাপ দিয়ে নেবেন। আমি 12 নিব, টোটাল 12 নিব। সেলাই সহ 1 ইঞ্চি বাড়িয়ে নেব। আমি শুধু একুরেট মাপটা দেখাচ্ছি, সেলাইয়ের জায়গাটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি 12 নিব, 12-র অর্ধেক হচ্ছে 6। আমি এখানে একটা দাগ দিয়ে নিলাম। আমার টোটাল ঘেরটা হবে 12, এখানে মাপটা দিয়ে নিলাম আমি। তারপর বাচ্চার যে শরীরের যে ভারী অংশটা, এই অংশটার মাপটা নিয়ে এখানে কোমর তো 30, তাহলে কোমর থেকে আমরা কোমরের যে মানে বাচ্চার যে কোমরের মাপটা নিয়েছি আমরা, ঢোলাটা নিয়েছি 30-কে 3 ভাগ করলে আমাদের 10 আসে। তাহলে আমরা 10 পর্যন্ত এই রাবারের অংশ বাদ দিয়ে আমরা 10 এভাবে দাগ দিয়ে নেব। 10-এ দাগ দিয়ে এই দিকে আমরা 2 ইঞ্চি পরিমাণ বেশি দাগ দিয়ে নেব। এই পাশে লম্বায় নিব আমরা 10 এবং এই দিকটা আমরা নিব, এই ফাড়ার অংশে আমরা নিব ভারী অংশের জন্য এখানে আমরা 2-এ দাগ দিয়ে নেব। 2 ইঞ্চি পরিমাণ বেশি এদিকে দাগ দিব। আর যদি বাচ্চাটার স্বাস্থ্য ভালো হয় তাহলে আমরা 2.5-3ও নিতে পারেন। তারপর আমরা এটা এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নেব। আর এই যে আমরা হাঁটুর এইদিকে ফাড়ার অংশটা কতটুকু ঢোলা রাখবো সেই অনুসারে দাগ দিয়েছিলাম। এখন এই দিক থেকে এইটাকে মিলিয়ে নেব। এটা হচ্ছে আমার প্যান্টের উপরের মাপ। আমি সিনথেটিক কাপড় মানে সিল্কি কাপড় কাটবো।
সিল্কি কাপড় কাটার সময় অনেক সময় এদিক সেদিক হয়, সেজন্য আমি সব দিক দিয়ে বেশি করে কাপড় নিয়ে কাটবো। আপনারাও কাপড় কাটার সময়, সিনথেটিক কাপড় কাটার সময় বেশি বেশি করে কাটবেন যাতে কোনো সমস্যা না হয়। আর আমি এইখানে যে মাপটা দেখেছি, এখানে অরিজিনাল মাপটা দেখেছি, এখানে বেশি কম দেখায়নি। আপনারা সেলাই সহ মাপটা নিয়ে নেবেন। এখন আমি এটি এই যে আমার উপরের অংশটা হবে এরকম, এই যে আমার দুটো পার্ট বের হয়েছে। তারপর আমি সেলাই করার সময় এই পার্টটাকে এভাবে মেলে ধরে এই সাইডটা সেলাই করে নেব, এই সাইডটাও সেলাই করে নেব। তারপর সেলাই করে এইভাবে আমি খুলে এরকম হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে। তারপর এই যে পায়ের যে হাঁটুর অংশটা, এখানে আমরা বড় ফার ঘেরওয়ালা কাপড় নিয়ে এখানে আমরা সেলাই করে দেব কুচি কুচি দিয়ে। এই যে কাপড়, এই যে অংশটা রয়ে গেছে, আমি এইখান থেকে কাপড়টা এভাবে কাটবো। আপনারা এইভাবে কাপড়টাকে কেটে নেবেন। এটাকে কাপড় ভেবে এটাকে আমি কাপড় ধরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কাগজ, যদিও ধরেন এই জায়গাটা রয়ে গেল আমার। এখন এই যে হাঁটুর অংশে আমি যে এই যে এখানে জোড়া দিব, এইটাকে আমি এভাবে লম্বাভাবে কেটে নিব এবং এইটার ফাড়া নিব আমি 9, সেলাই সহ 10। আমি মোট মাঠ বাচ্চাটার প্যান্টের লম্বা নিব 22, তাহলে আমার উপরে 13 এবং নিচে 9, তাহলে হলো 22। এই যে কাপড়টা কেটেছি, এই কাপড়টাকে আবার এই দুই ভাগ এইভাবে আবার কেটে নেব। আবার এইখানেও দেখুন দুটো পার্ট হয়েছে আমার। এখন এই দুটোকে জোড়া দিব কাপড়ের, আবার এই দুটোকেও কাপড়ের একসাথে জোড়া দিয়ে লম্বা করে নিব। তারপর আমি এইভাবে কুচি দিয়ে দিয়ে এখানে এই যে এখানে প্যান্টে বসিয়ে নেব। কাগজ কেটে আমি দেখানোর পর আপনারা বুঝতে পেরেছেন কি না আমি জানি না, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা ভিডিওটা সুন্দর করে দেখলে আপনারাও আশা করি বুঝতে পারবেন। প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। অরিজিনাল কোমরের মাপ হচ্ছে 30, 30-এর অর্ধেক 15, 15 আর 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিলাম, তাহলে মোট নিলাম আমি 16। কাপড়টিকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। এখন এই কাপড়টিকে আমি আরেকটি ভাঁজ করে 4 পার্ট করে নিলাম। আমার এখানে মোট 4 পার্ট আছে। এই পার্টটা সম্পূর্ণ আমার দিকের যে অংশটা, এটা সম্পূর্ণ বন্ধ, আর এই পাশের 2টা অংশ খোলা, 2টা অংশ বন্ধ। যেহেতু আমি গারারা প্যান্ট তৈরি করব, তাই গারারা প্যান্টের উপরের যে অংশ, এইটার জন্য একটা কাপড় কাটবো এবং নিচের অংশের জন্য আমি দ্বিতীয়বার এই দ্বিতীয় পার্টের কাপড় থেকে কাপড় বের করে নেব। তাই আমার উপরের লম্বা হচ্ছে, যেটা নাকি কোমর থেকে হাঁটু পর্যন্ত কাপড়টা, এটা হচ্ছে আমার উপরের পার্টটা। আর হাঁটু পর্যন্ত যে লম্বাটা আমি নেব সেটা হচ্ছে 13, আর রাবার সহ আমি 2 ইঞ্চি বেশি নেব, মোট নিব আমি 15। যেহেতু সিনথেটিক কাপড় এবং লক করা সব মিলিয়ে আমি 16 পর্যন্ত দাগ দিয়ে নিলাম। তাহলে আমি সেলাই সহ মোট লম্বাটা নিলাম 16। আমি যেহেতু কোমরের মাপটা নিব 30, তাই এর অর্ধেক হবে 15, 15-এর অর্ধেক 7.5। আমি 7.5-এ একটি দাগ কেটে নিচ্ছি। এবং 2 ইঞ্চি পরিমাণ রাবারের জন্য, এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ রাবারের জন্য জায়গা রেখে 7.5-এ একটি দাগ কেটে নিয়েছি। যেহেতু আমার এই কোমরের মাপটি হচ্ছে 30 এবং 30-এর অর্ধেক হচ্ছে 15, 15-এর অর্ধেক 7.5, 7.5-এ আমি একটি দাগ কেটে নিয়েছি। আর যেহেতু কোমরের মাপ আমি 30 নিয়েছি, 30-কে 3 ভাগ করলে 10 আসে, 10 হচ্ছে আমার হাইয়ের মাপ। তাহলে আমি রাবারের অংশ বাদ দিয়ে 10-এ একটি দাগ দিয়ে নিলাম এবং 2 ইঞ্চি পরিমাণ ভিতরে আমি
দাগটা দিয়ে নিচ্ছি। 2 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি, এটা মাপের গভীরতার জন্য। এইভাবে আমি এটাকে দাগিয়ে নিলাম। আমার কোমরের মাপ এই পর্যন্ত, কিন্তু কাপড়টা যেহেতু সিনথেটিক আমি সম্পূর্ণটাই নিয়ে নিব, কিন্তু আমি এইভাবে এনে এইভাবে কেটে নিব। এবং পায়ের হাঁটুর যে অংশ, এখানে যে কুচি দিব, এই জায়গার ফাড়াটা নিব আমি 12 অর্ধেক 6। তাহলে আমি এই দাগটার সাথে এই দাগটা মিলিয়ে দিচ্ছি। এখন এই দাগ অনুসারে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। এই যে আমি প্যান্টের উপরের অংশটা কেটে নিয়েছি। সেলাই করার সময় এই দিক দিয়ে আমি সেলাই করে নিব প্রথমে, এবং এই অংশটা সেলাই করে নেব প্রথমে। তাহলে এই অংশটা আমি ভাঁজ করে রাখলাম। এই যে কাপড়ের আরেকটি পার্ট, এই পার্ট থেকে আমি নিচের অংশটা বের করব, যেটা হাঁটু থেকে পা পর্যন্ত হবে। আমি গারারা প্যান্টের হাঁটু থেকে নিচ পর্যন্ত যে কাপড়টা হবে, এটার ঘেরটা মেপে 10 নিয়েছি মোট। কাপড়টা লম্বা লাগে 8, সেলাই সহ আমি 10 নিয়েছি, 2 ইঞ্চি বেশি নিয়েছি। আমার 1 ইঞ্চি সেলাইতে চলে যাবে, আর লক করব, এবং কাপড়টা সিনথেটিক দেখে আমি 2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। মোট 10 নিয়েছি আমি কাপড়টার ফাড়া। এখান থেকে আমি দুটো পার্ট বের করব। এখানে আমার দুটো পার্ট আছে, আমি একসাথে কেটে তারপরে এই দিকটা কেটে দুটি পার্ট বের করে নেব। কাপড়টি যেহেতু 2 ভাঁজ করা, এখন কাপড়টিকে আমি মাঝখান দিয়ে কেটে দুটি পার্ট বের করে নিচ্ছি। এই যে আমি কেটে দুটি পার্ট বের করে নিয়েছি। এই যে আমার উপরের পার্টটি, আর এই যে নিচের পার্টটি, এখানে আমার কুচি হবে, আর এখানে আমার রাবার বসবে। প্যান্টে যাতে কুচি বেশি হয় সেজন্য আমি আরেক টুকরো কাপড় কেটে নিচ্ছি। এক টুকরা কাপড় এই টুকরা কাপড়ের উপর বসিয়ে এটার মাপে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। এই যে কাপড়টিকে কেটে নিয়েছি, এটাকে আবার 2 পার্ট করে নিচ্ছি। এটার অর্ধেক অংশ এক পার্টের সাথে জোড়া দিয়ে নেব, আরেকটা আরেক পার্টের সাথে জোড়া দিয়ে নেব। প্রথমে আমি কাপড়টির এই যে কেটেছিলাম, এই যে কোমরের অংশ, রাবারের অংশ, এই রাবারের অংশের এই উপর থেকে সেলাই করে আমি এই যে ভারী অংশের যে ফাড়াটা দিয়েছিলাম বেশি, এই পর্যন্ত আমি পুরোটা কাপড়টা এখান থেকে এ পর্যন্ত সেলাই করে নিচ্ছি। এভাবে আমি দুটো অংশই এটা সেলাই করে নেব। আমি প্যান্টির উপরের পার্টের দুটো অংশই, দুই পাশের অংশই এভাবে সেলাই করে নিয়েছি। এখন এই যে মাথাটাতে ধরে এভাবে সোজা করে নিলেই এই যে তৈরি হয়ে গেল। এই যে পা বের হয়ে গেছে, এটা কোমরের অংশ। এখন এই জায়গাটাতে আমি কুচির কাপড়টা, যে এই কাপড়টা লাগাবো, এবং কাপড়ের দুটো পার্ট যে রয়েছে, এই দুটো পার্টকে আমি সেলাই করে একত্রে লম্বা করে তারপর এখানে কুচি বসাবো।
লম্বা যে কাপড়টি আছে যেটি দিয়ে আমি কুচি বসাবো, এই কাপড়টির নিচের মুড়িটা আমি সেলাই করে নিচ্ছি। আমি দুটি কাপড়েরই নিচের অংশ মুড়ি সেলাই করে নিয়েছি। এখন আমি কুচি বসিয়ে নিব। আবার সোজা আমি প্যান্টের এই নিচের অংশের সাথে এই কুচির কাপড়টি লাগিয়ে নেব। আর সেই জন্য আমি সুই সুতা নিয়েছি। এই সুই সুতা দিয়ে কাপড়টাকে সেলাই করে সুতাটাকে টান দিয়ে আমি কাপড়টিকে বল্টিয়ে নেব। আমি প্রথমে সুই দিয়ে সেলাই করে তারপর সুতাটাকে টেনে কাপড়টাকে বল্টিয়ে নিয়েছি। এখন পায়ের অংশে, হাঁটুর অংশের যে কাপড়টা উপরের কোমরের, এটা দিয়ে আমি মাপ দিয়ে নিয়েছি। মাপ দিয়ে নিয়ে এখন এটাকে গিট্টো দিয়ে তারপর আমি সেলাই করে নিচ্ছি। এই যে একটি পায়ের অংশ আমি লাগিয়ে নিয়েছি, সেম একইভাবে আমি আরেকটি পায়ের অংশ লাগিয়ে নেব। আমি দুটো পায়ের কুচির অংশই লাগিয়ে নিয়েছি। এখন এই যে পায়ের এই অংশ থেকে এভাবে একদম এই পায়ের নিচ পর্যন্ত আমি সেলাই করে নেব। এই যে আমার দুটো পায়ের অংশই জোড়া দেওয়া শেষ হয়ে গেছে। এখন রাবার লাগাবো সেজন্য এই রাবারটাকে এইভাবে দুই ভাঁজ করে ধরে আপনারা টেনে দেখবেন রাবারটা সম্পূর্ণটা আসে কিনা। সম্পূর্ণটা আসবে, যতটুকু রাবার আসবে ততটুকুই হচ্ছে রাবারের মাপ। আমি রাবার লাগানোটা আর দেখাবো না, আমার আরও প্যান্টের ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দিব। ওই প্যান্টগুলো দেখে আপনারা রাবার কিভাবে লাগাতে হয় সেটা দেখে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।